হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য রোমিং কাপল। সুন্দর একটি সকালে ভিউ উপভোগ করতে করতে আপনাদের সকলকেও জানাই সুপ্রভাত। এখন আমরা বেরিয়ে পড়লাম পেলিং স্কাই ওয়াকের উদ্দেশ্যে। গতকাল বিকেলেও আমরা এখানে এসেছিলাম, কিন্তু এটি বন্ধ হয়ে গিয়েছিল, তাই আজকে আমরা সকাল সকাল এখানে চলে এসেছি। এবং এটি হচ্ছে ভারতের প্রথম গ্লাস স্কাই ওয়াক, যেটি ৭,২০০ ফিট উচ্চতায়। এবং এই জায়গাটিতে আসতে গেলে আপনাদের পেলিং শহর থেকে ২ কিলোমিটার দূরে এটি অবস্থিত। এই স্কাই ওয়াকটি সম্পূর্ণ গ্লাস দিয়ে তৈরি, যার মাধ্যমে আপনারা এই নিচের প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে পারবেন এবং তার সাথেই কাঞ্চনজঙ্ঘা পর্বতমালাও দেখতে পারবেন। এবং পর্যটকদের কাছে এটি খুবই জনপ্রিয় একটি ভিউ পয়েন্ট। আপনারা যারা অ্যাডভেঞ্চার করতে ভালোবাসেন অবশ্যই এখানে এসে দেখতে পারেন, আপনাদের খুবই ভালো লাগবে। আজকের ওয়েদার খুবই ভালো ছিল, সাথে সাথে আকাশও খুব পরিষ্কার ছিল। দূর দূর থেকে কত পাহাড় দেখা যাচ্ছিল, তারই মাঝে মাঝে ছোট্ট ছোট্ট একটি গ্রাম। আমরা এখন বেরিয়ে পড়লাম আবারও বাংলার উদ্দেশ্যে। এবং যেতে যেতেই দেখতে পেয়ে গেলাম একটি ঝর্ণা। যেহেতু এখানে বৃষ্টি পড়ছে, তাই রাস্তাগুলিও একটু খারাপ হয়ে গিয়েছিল। মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছিল, সবসময় কিন্তু হচ্ছিল না। যাই হোক, এই বৃষ্টির মধ্যেও আমরা এই সুন্দর প্রাকৃতিক দৃশ্যটি উপভোগ করছিলাম, যেটি খুবই ভালো লাগছিল। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা প্রায় বাংলা গেটের সামনে চলেই এলাম। এবার আমরা এখানে প্রবেশ করলাম এবং এখানে পৌঁছেই দেখলাম এখানেও কিন্তু হালকা হালকা বৃষ্টি পড়ছিল। এবং এটি সিকিমের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র এবং এটি একটি ধর্মীয় স্থান। এবং পার্কটি 2013 সালে প্রতিষ্ঠিত হয় এবং 137 ফুট উচ্চতার একটি সুবিশাল বুদ্ধ মূর্তি এখানে স্থাপন করা হয়েছে। এবং বাংলার ভিতরে এই বুদ্ধ মন্দিরগুলির ভিতরে যেহেতু ভিডিও অ্যালাউ ছিল না, তাই আমরা কোনো রকম ভিডিও করতে পারিনি। এখন আমরা বেরিয়ে পড়লাম নামচি যাবার উদ্দেশ্যে। এই রাস্তাগুলি সম্পূর্ণ মেঘে ঢেকে রয়েছে, যেটি দেখতে খুবই সুন্দর লাগছিল এবং মেঘগুলি আমাদের আশেপাশে যেন ছুঁয়ে যাচ্ছিল। এবং যাত্রাপথে দেখতে পাবেন সবুজে মোড়া উপত্যকা, সরু নদীর ধারা এবং ঘন বন। এই যাত্রা শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, বরং শান্তি এবং নির্জনতার অনুভূতিও নিয়ে আসে, যা আপনাকে সিকিমের প্রকৃত সৌন্দর্য উপলব্ধি করতে সাহায্য করে। এটি প্রায় 25 কিলোমিটার দীর্ঘ। এই পথটি পাহাড়ি সৌন্দর্যে ভরা এবং আস্তে আস্তে রাস্তাগুলিও যেন আরও অন্ধকার হয়ে আসছিল, সাথে মেঘে ঢাকা। এই রাস্তায় স্থানীয় সংস্কৃতি ও জীবনযাত্রার আভাস পাওয়া যায়, যেখানে ছোট ছোট গ্রাম ও মনেস্ট্রি ছড়িয়ে আছে। দেখতে দেখতে অনেকটি পথই আমরা চলে এলাম। আমরা কিন্তু সকাল 7টার সময় বেরিয়েছিলাম, এখন প্রায় বিকেল হয়ে এসেছে। চলে এলাম আমরা নামচি চারধামের গেটের সামনে। এখানে এসেই দেখতে পেলাম একটি শিবের স্ট্যাচু, যেখানে চারধামের বিষয়ে লেখা আছে। এই নামচি চারধামটি সাউথ সিকিমে অবস্থিত। এই চারধামটির মধ্যে হিন্দুদের 4টি মন্দির রয়েছে, যেগুলি পুরী, বদ্রীনাথ, দ্বারকা এবং রামেশ্বরম। নামচির এই চারধামটি ঘুরে দেখলে ভারতের 4টি ধাম ঘোরা হয়ে যায়। তারই সাথে ঘুরতে ঘুরতে আমরা দেখলাম এখানে একটি সুন্দর সাই বাবার মন্দির আছে। চারধামের প্রধান আকর্ষণ হলো বিশাল শিব মূর্তি, যার উচ্চতা 108 ফুট। এটি একটি সাদা মন্দিরের উপরে স্থাপিত, যা দেখতে অত্যন্ত সুন্দর। এই চারধামের চারপাশে রয়েছে 12টি জ্যোতির্লিঙ্গ, মন্দিরের প্রতিরূপ এবং অন্যান্য হিন্দু দেবদেবীদের মন্দির। এখানে আপনারাও আসতে পারেন, আসলে আপনাদেরও খুব ভালো লাগবে।
এবং নামচি চারধাম থেকে প্রায় 10 মিনিট দূরত্বে আমরা পৌঁছে গেলাম এই সাই বাবার বিশাল একটি মন্দিরে। এই মন্দিরটি শিরডি সাই বাবা মন্দিরের আদলে তৈরি করা রয়েছে। এখন আমরা গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, দেখতে দেখতে প্রায় 7টা বেজে গিয়েছিল। সকাল 7টায় বেরিয়ে এখন প্রায় সন্ধ্যে 7টা। 12 ঘন্টার জার্নি করে আমরা খুবই টায়ার্ড হয়ে পড়েছিলাম। আমাদের এই দার্জিলিং টু সিকিম এপিসোডগুলি কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং আমাদের সাথে থাকবেন পরবর্তী ভিডিওগুলি দেখার জন্যে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।